হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কুলচার রেসিপি শেয়ার করব। পনির স্টাফড কুলচা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম মতো ময়দা নিয়েছি। পরিমাণ মতো নুন নেব, হাফ টিস্পুন বেকিং পাউডার নেব, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন মতো সাদা তেল নেব, 1 চামচের মতো চিনি নেব আর 200 টক দই নেব। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর জল দিয়ে একটা সফট ডো মেখে তৈরি করে নেব। আটাটা আমি খুব সফট করে মেখে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল নিয়ে আমি এটার গায়ে ভালো করে লাগিয়ে এটাকে আমি ঢেকে 6-7 ঘন্টা একটা গরম জায়গায় রেখে দেব। স্টাফিংটার জন্য আমি এখানে 200 পনির ভালো করে হাত দিয়ে স্ক্রাম্বল করে নিয়েছি। আর এখানে আমি 4টে আলু ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই আলুটাকে আমি গ্রেট করে নেব। এটাকেও আপনারা হাত দিয়ে চাইলে স্ক্রাম্বল করতে পারেন, কিন্তু গ্রেট করলে ইভেনলি এটা হয়, লাম্পস কোনো কিছু থাকে না। এইভাবে আমি 4টে আলুকে গ্রেট করে নেব। এবার এতে আমি কিছুটা ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন নিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে চটকে মেখে নেব। এদিকে দেখুন আমার ডোটা 8 ঘন্টা আমি ভালো করে ঢেকে রেখেছিলাম। এটা কতটা সফট হয়ে গেছে আর ফুলেও গেছে কতটা। এখন আমি আবার এটাকে একটু হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে এটাকে রুটির থেকে বড় বড় এরকম সাইজের আমি কিছু লেচি কেটে নেব। এরকম সাইজের লেচি আমি কেটে নেব। ডোগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে গোল করে নেব। এবার চলুন আমি কুলচাগুলো বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে কিছুটা শুকনো ময়দা নিয়ে নিয়েছি, এটা একটু ছড়িয়ে নেব। নিয়ে এবার আমি ময়দার লেচিগুলো থেকে বেলে নেব। বেলে নিয়ে এবার আমি আলু আর পনিরের পুরটা মাঝখানে দিয়ে ঠিক এইভাবে আমি এটাকে ফোল্ড করে নেব। মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিয়ে হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করে আমাকে পুরগুলোকে ইভেনলি স্প্রেড করে নিতে হবে। এবার আমি আবার ওপর থেকে কিছুটা ময়দা স্প্রেড করে নিয়ে একটু বেলে নেব। পুর ঘুরে বেলার সময় আপনারা খুব আলতো হাতে বেলবেন, নাহলে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে।
আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা আর একটু কালো জিরে স্প্রিঙ্কেল করে দিয়ে আবার এটাকে বেলে নেব। উল্টো দিক করে নিয়ে আমি এবার এই উল্টো পিঠে খুব ভালো করে জল গলিয়ে নেব। এখানে আমি একটা লোহার চাটু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার যে দিকটা জল দেওয়া সেই দিকটা ভালো করে চাটুতে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি এক পিঠ সেঁকে নেব। এই এক পাশটা যখন দেখুন আমার এরকম ফুলে উঠবে তখন আমি তাওয়াটাকে ধরে আমি এরকম উল্টো দিকটাও ভালো করে সেঁকে নেব। এবার আমি আস্তে করে তাওয়া থেকে তুলে নেব। এবার আমি কিছুটা বাটার ওপর থেকে ভালো করে স্প্রেড করে নেব। একটা কুলচা রেডি। আমি এইভাবে আরো কিছু কুলচা বানিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই সফট পনির স্টাফড কুলচা। টেস্টটা তো আপনারা বাড়িতে বানালে বুঝতেই পারবেন, অসাধারণ খেতে লাগে। আর আজকে এটাকে আমি মশলা ছোলে মশলার সাথে সার্ভ করেছি, যেটার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে ওটার লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো সাইড ডিশের সাথে সার্ভ করতে পারেন, ভেজ নন ভেজ। তা আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।